মানে ধরা যাক জল আর চোখ দিলে কান্না যদি বোঝানো যায়, কিংবা একটা মুখ আর একটা পাখি পাশাপাশি দেখালে যদি একটা গান শোনানো বোঝানো যায়, তাহলে এই যে মানে পাখি মুখ দিয়ে গান গায়, তো পাখির পাখিত্ব আর মুখের যে মুখ, এই যে ব্যাপারটা মুখত্ব বা মৌখিক নয় মুখত্ব ব্যাপারটা আর কি। তো মুখ্যত কনসেপ্ট চলে আসছে আর কি, মানে মুখ আর পাখি পাশাপাশি বসালে যদি গান বোঝানো হয়, বা ছুরি আর হৃদয় পাশাপাশি বসালে যদি দুঃখ বোঝানো যায়, এই যে কিন্তু এই যে একটা মানে ছুরি শুধু জখমই করতে পারে, ছুরি মাখন দিতে ইউজ হতে পারে, বা হৃদয় মানে কষ্ট, হৃদয় মানে টায়ার্ডও হতে পারে নিরিখে, সেটাও কষ্টই অবশ্য, কিন্তু সেটা ছুরি দিয়ে না, ছুরিটা বা সিগারেট তো নয় না। তাই হৃদয়ত্ব আর ছুরিত্ব সেটা আর কি একমুখী হয়ে যাচ্ছে। তো এবার অনেকে বলছেন যে মানে যে দুটো আবার মানে মূল যে ব্যাপারটা হচ্ছে মানে দুটো আলাদা এলিমেন্ট, সেটা একটাই মানে তৈরি করছে, মানে দুটো আপাত দৃষ্টিতে আলাদা এলিমেন্ট, কিন্তু যখন দুটো পাশাপাশি বসছে তখন একটা এমন মানে তৈরি করছে যেটা একটাই মানে হতে পারে। মানে ছুরি আর হৃদয় পাশাপাশি বসালে সেটা দুঃখই হবে, সিগারেট বা টার হবে না, এইটাই আর কি। তো এবার কিন্তু ওই যেহেতু ছুরি আর হৃদয় এ দুটো তো পাশাপাশি থাকে না, ডাক্তারের ডাক্তারের হয়তো ডাক্তার যখন অপারেশন করে তখন কাছাকাছি আসতে পারে একই কনটেক্সটে, যেহেতু দুটো আলাদা কনটেক্সট, তো এবার ছুরিত্বটা যদি শুধু আঘাতে না, যদি ছুরি ইজ ইকুয়াল টু মাখন আর হৃদয় ইজ ইকুয়াল টু দুঃখ না হয়, যদি হৃদয়ে ছুরি পড়ছে এটা না হয়, যদি হৃদয়টা যদি গল্পের ওই যে মানে শুরু মধ্য আর শেষ এটা থাকবে, এটা হচ্ছে এমন একটা আর্টের সময়ের গল্প যেখানে যে সময় আর কি মানুষ পাল্টাতে পারতো, কিন্তু তাদের পরিবেশ একদম স্থির, পাল্টায় না। আর এখন উল্টো হয়ে গেছে, এখন আর কি পরিবেশটা মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে, কিন্তু মানুষ আর পাল্টাতে পারছে না। মানুষ একটা মানে মানুষ মানে পাল্টাবে কী করে, মানে সময় পাচ্ছে না, একবার এখানে যাচ্ছে, ওখানে এখানে ওখানে এখানে ওখানে